মাই নিউ ব্লগ। চলো দেখতে থাকো। আমরা এখন কোথায় যাচ্ছি কমেন্টে জানাও। ঠিক আছে ফ্রেন্ডস, বাড়ি থেকে বেরিয়ে গেছি। এটা আছে মেন রোড, ডান দিকে সনকা হসপিটাল, বাঁ দিকে মায়ের মন্দির ছিল। তা আমরা মেন রোডে বেরিয়ে যাব, আমাদেরকে লাগাতার যেতে হবে। আমরা মায়ের মন্দির পরিদর্শনে যাচ্ছি গাইস। জয় মা দুর্গা মায়ের জয়। আমরা মলানদিঘি মার্কেটে এসেছিলাম, হঠাৎ আমার ভাইয়ের মনে হয় যে চলো যাই আমরা মায়ের মন্দির ফিরে আসি। তো ডান দিকে শ্যামারপা মায়ের মন্দির, আমরা জঙ্গল পেরিয়ে ডান দিকে শ্যামারপা মন্দিরের সামনে রাস্তায়। এখন আগে তো কাকরের রাস্তা ছিল, লাল ধুলো উঠতো অনেক, এখন পিচ রোড হচ্ছে। তার জন্য দেখো গাইস, আমাদের সুবিধার জন্য রোড হচ্ছে, অনেক অনেক ভালো রোড হোক, আমাদের সুবিধা হবে অনেক। তার জন্য রোড কোম্পানিকে অনেক অনেক ধন্যবাদ। সো গাইস, আর এই ডান দিকে দেউল বাবা শিবের মন্দির, আর বাঁ সাইডে এটা হচ্ছে ডান দিকে দেউল মন্দির যাওয়ার রাস্তা, আর বাঁ দিকে শ্যামারপা মায়ের মন্দির। প্রচণ্ড কাদা, কারণ রোডটা জল বৃষ্টি পড়েছে আর কুড়েছে ধরো, তার জন্য প্রচণ্ড কাদা হয়ে গেছে। তাই আমাদেরকে কখনো জঙ্গলে জঙ্গলেও গাড়ি চালাতে হয়েছে, মানে রোডে কাদার জন্য। প্রচণ্ড কাদা গাইস। মায়ের নাম নিয়ে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, কখনো দাঁড়াতে হচ্ছে, কখনো নামতে হচ্ছে, কিন্তু মা ডেকেছে আমাদেরকে অবশ্যই। রাস্তা যেমনই হোক মা নিয়ে যাবে ঠিক। জয় মা দুর্গা মায়ের জয়। মায়ের নাম নিয়ে আমরা শুধু এগিয়ে যাচ্ছি। জয় মা যেখানে নিয়ে যাবে সেখানে মায়েরই রাস্তা, মায়েরই নাম নিয়ে নিয়ে আমরা এগিয়ে যাব। জয় মা দুর্গা মায়ের জয়। দেখতে থাকো গাইস, ভিডিওটা কন্টিনিউ করো, অনেকই ভালো হবে। এইখানে গড় জঙ্গল শ্যামারপা মায়ের মন্দির আমরা পরিদর্শন করাবো। মায়ের মন্দির সেই শান্তি আছে। চলো গাইস, এই মন্দিরের কাছাকাছি চলে এসেছি, মন্দির বর্ডার। আর এটা বাউন্ডারি ছিল, 15 থেকে 16টা প্রাচীর ছিল। রাজারা কি রাজা এটা। হ্যালো গাইস, এই সামনে একটা বড় প্রাচীর, এই ডান সাইডটা, এটা হচ্ছে বড় প্রাচীর। তা এরকম প্রাচীর 15-16টা প্রাচীর আছে, তারপরে এটা মানে শেষ প্রাচীর। তারপরে এইখানটায় এই ডান সাইডে বিরাট বড় রাজমহল ছিল, নাকি বলে রাজমহল ছিল গাইস। হ্যাঁ, আর বাঁ সাইডে আছে শ্যামারপা মন্দির, এই বাঁ সাইডে এটা হচ্ছে প্রাচীর, বিরাট বড় বড় প্রাচীর ছিল। আর এটা হচ্ছে রাস্তায় মানে কাজ চলার জন্য গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর এটা হচ্ছে মায়ের মন্দির, শ্যামারপা মায়ের মন্দির, জয় মা দুর্গা মায়ের মন্দির। এটা আমরা চলে এসেছি, অনেক তাড়াতাড়ি ভিডিওটা দেখানো হচ্ছে। আমরা গাড়িটা এখানে পার্ক করব। প্রচণ্ড রোদ, ঘামে একাকার হয়ে গিয়েছি, কিন্তু মায়ের নাম নিয়ে চলে এসেছি, আর কোনো অসুবিধা নাই। এখানে হাত পা ধুয়ে নেব, তারপর মায়ের মানে দর্শন হবে। জয় বাবা। প্রথমে বাবার দর্শন করলাম। হর হর মহাদেব, শিবশম্ভু মহারাজ কি জয়। হর হর মহাদেব, জয় বাবা, হর মহাদেব, শিবশম্ভু মা। এবারে মা মহামায়া জগৎ জননী দর্শন হবে। পণ্ডিতজি ছিল, আমাদেরকে প্রসাদ জয় মা। আমি প্রসাদ দিয়েই একমাত্র খেয়ে নিলাম, আর অল্প পিছিয়ে পিছিয়ে পড়ে গেল, ওইটা আবার কুড়িয়ে নিলাম। মায়ের মন্দির তো, এবারে হাত ধুয়ে নিব। হাত ধোয়া হয়ে গেল গাইস, আবার চলে এলাম মন্দিরে।
একটু সামনে যা, একটু সামনে। সো গাইস, মায়ের মন্দিরে চলিতে এসেছি। এবারে মায়ের আমরা জয়গান করব, মহিষমর্দিনী মায়ের। দেখতে থাকো গাইস। জয় মা। দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী, জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী, জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী, দেবী দুর্গে জগত জননী, তুমি মা মঙ্গলকারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী, জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী, দেবী দুর্গে জগত জননী, তুমি মা মঙ্গলকারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী, জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী, জয় মা দুর্গে। দশ ভোজা দশ শাস্ত্র শালিনী মধু কৈটভ সংহারিণী, দশ ভুজা দশ শাস্ত্র শালিনী মধু কৈটভ সংহারিণী, অদ্বিতীয়া তুমি অনন্যা, অদ্বিতীয়া তুমি অনন্যা, ভবানী মা দুঃখ হারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী, জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী, জয় মা দুর্গে। শুম্ভনি শুম্ভ দানব দলনী মুক্তি মুক্তি দায়িনী, শুম্ভনি শুম্ভ দানব দলনী ভক্তি মুক্তি দায়িনী, যোগ প্রসবিনী মহাযোগিনী, যোগ প্রসবিনী মহাযোগিনী, চণ্ডিকে মা শিবানী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী, জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী, জয় মা দুর্গে। সত্য গুণে মহাসরস্বতী, রজগুণে মহালক্ষ্মী রূপিণী, সত্য গুণে মহাসরস্বতী, রজগুণে মহালক্ষ্মী রূপিণী, তম গুণে মহা দুর্গা তুমি, তম গুণে মহা দুর্গা তুমি, মহামায়া গো সনাতনী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী, জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী, জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী, দেবী দুর্গে জগত জননী, তুমি মা মঙ্গলকারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী, জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী, জয় মা দুর্গে। সব বন্ধুরা, গানটা কেমন লাগলো মায়ের অবশ্যই কমেন্টে জানাবেন, ভুলবেন না। এবং এটা হচ্ছে মায়ের আদি মন্দির। এইখানেই মা দুর্গার প্রথম পুজো প্রচলন শুরু হয় রাজা সুরতের হাত দিয়ে, মেধামুনির আদেশে।
রাজা যখন রাজ্য হারা হন, সবাই তার বিরুদ্ধে যান, নিজের লোকই, তখন রাজা এই দিকেই এসেছিলেন। রাজার সাথে আরেকজন ছিলেন, তেনারা দুজনাই একই পরিস্থিতির সম্মুখীন হন এবং মুনির আশ্রমের দিকে এসে মুনির শরণাপন্ন হন এবং মুনির আদেশে মায়ের পুজো প্রচলন করেন এবং তারা আবার রাজ্য ফিরে পান। তাই আপনারা সকলেই মায়ের পূজা করবেন। দেখুন এবং মায়ের গান কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এখানেই বাসন্তী পূজা হয়। আমরা এই এসেছিলাম বৈশাখ মাসে, বাসন্তী পূজায় আসতে পারিনি, শরীর ভালো ছিল না, তাই মায়ের ইচ্ছা হয়েছে, তাই বৈশাখে যেতে পেরেছিলাম। এটা দেখুন ভিডিওটা সম্পূর্ণ। ভালো আসছে ভিউ। তো চলো ফ্রেন্ডস, এবারে আমরা দেখাই মন্দিরের বাঁ সাইডে একটা গুপ্ত রাস্তা আছে, সেই রাস্তাতে আমরা নামবো সিঁড়ির মাধ্যমে। এটা আগে পাথরের সিঁড়ি ছিল, এখন তো মন্দিরের ঢালাই রাস্তা করে দিয়েছে, ঢালাই সিঁড়ি বানিয়েছে। দেখতে থাকো গাইস, আমরা এখন নিচে নামছি। এটা গুপ্ত রাস্তা একটা ছিল, পাথরের তৈরি ছিল, এখন ঢালাই করে দিয়েছে। আমরা নিচে নামবো। কতগুলো সিঁড়ি বটে এটা? প্রায় আগে অনেকগুলো সিঁড়ি, 54টা না কটা সিঁড়ি ছিল। সো ফ্রেন্ডস, আগে কিন্তু 54টা ছিল সিঁড়ি, এখন 48টা না 47টা আছে। এটা হচ্ছে পাহাড়ের মানে মন্দির থেকে পাহাড়ের নিচে যাওয়া রাস্তা। আর এটা ডান সাইডে একটা কুয়া করেছে। এটা খুবই ভালো, মানে এখন তো নোংরা আবর্জনা ফেলে দিয়েছে। কমি পাথর দিয়ে সিঁড়ি তৈরি করা হয়েছিল গাইস। এটা হচ্ছে গড় জঙ্গল, নিচে রাস্তা। আমরা নিচে নেমেছিলাম, আবার উপরে যাচ্ছি, দেখতে থাকো গাইস। 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 39, 40, 41, সিঁড়ির উপরে হাঁটতে হাঁটতে আমাদের কিন্তু পা মোটা হয়ে গিয়েছিল গাইস। এবার আমরা মন্দিরে পরিদর্শন হয়ে গেল। মন্দিরের মাকে, আমরা শ্যামারপা মাকে অনেক কোটি কোটি প্রণাম জানিয়ে আমরা সামনের দিকে যাব। বন্ধুরা, এবার চলে যাব আমরা যেদিকে বাসন্তী পূজা হয়, মূর্তি গড়ে রাখা হয়েছে, সেদিকে আমরা এখন চলে যাচ্ছি। আপনাদেরকে দেখানো হয়েছে মায়ের আদি মন্দির। এটা হচ্ছে যেখানে মেধামুনির আশ্রম ছিল, সেইখানে। এইখানে মায়ের পুজো হয়। এটা বিগ্রহ করা থাকে, দুবার করা হয় মায়ের মূর্তি, একবার আশ্বিনে পুজোর আর একবার এই বসন্তকালে বাসন্তী পূজার জন্য। এই প্রণাম করে নিচ্ছি মায়ের, আপনারাও প্রণাম করে নিন এবং কমেন্টে লিখুন জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা শ্যামা রূপা মায়ের জয়। দেখে নিন মায়ের অপূর্ব মূর্তি, দর্শন করুন সচকে। এটা বাসন্তী দুর্গা পূজার জন্য করা হয়েছে, এখানে দুবার মূর্তি করা হয়, আপনাদেরকে বলা হয়েছে। মায়ের দর্শন করুন। এটা হচ্ছে মেধামুনি, দুই সাইডে সুরত আর একজন নাম মনে পড়ছে না এখন। আপনাদের যদি মনে থাকে আপনারা কমেন্টে জানাবেন তার দুজন শিষ্যর নাম। এইগুলো সব, এইটা হচ্ছে বাবার মন্দির, নতুন করে করা হয়েছে। এখানে স্বয়ম্ভু মাটি থেকে বেরিয়ে উঠেছেন। কালার করছে না, আমরা ওনারই দর্শন সুন্দর আপনাদেরকে ওনার দর্শন করাচ্ছি। দর্শন করুন এবং কমেন্টে লিখুন রুদ্রদেব হে মহেশ্বরা, রুদ্রদেব হে মহেশ্বরা। বাবার দর্শন করুন। ওম নমঃ সবাই বাবার কৃপা লাভ করুন। হর হর মহাদেব। মন্দিরটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে। এটা হচ্ছে মা রাজরাজেশ্বরী, মা লক্ষ্মীর মন্দির। কত পূজা? অষ্টাদশ পূজা মা রাজরাজেশ্বরী, মা লক্ষ্মী। আচ্ছা, এটা হচ্ছে বজরংবলী মন্দির। हम लोगों को আমাদের মন্দির দর্শন করা হয়ে গেল। এবার আমরা বাড়ির পথে রওনা দিলাম। আপনাদের প্রথমেই দেখিয়েছিলাম
রাস্তাটা কতটা খারাপ। এখন রাস্তার কাজ চলছে, রাস্তায় বৃষ্টি জলে পুরো কাদা হয়ে গেছে, তাই আমরা অন্য রাস্তা ধরলাম। আদুরের পথে আমরা গ্রাম দিকে রওনা দিলাম। এটা হচ্ছে ফুটবল গ্রাউন্ড। এখানে খেলা হয়, গেম আছে, ওই অষ্টমী নবমী সেই মাঠেই খেলা হয় প্রতি বছর অষ্টমী নবমীতে। এটা হচ্ছে আদুরি গ্রাম, আদুরিয়া গ্রাম। এই ডান দিকে নিয়ে নিব আমরা বাড়ি যাওয়ার জন্য। জঙ্গল পথ হয়ে আমরা বাড়ি যাব। জঙ্গলের রাস্তা ভালো, কিন্তু জঙ্গল কিন্তু চারিদিকে পুড়িয়ে দিয়েছে, এটা অন্যায়। আদুরিয়া পুকুর, এখানে মাছ চাষ করে। আমরা ডান দিকে নিয়ে নিব রাস্তাটা, বাঁ দিকে। জঙ্গল দেখতেই পাচ্ছেন আপনারা, জঙ্গলটা পুরো আগুন ধরিয়ে দিয়েছিল। এই হালি বৃষ্টি হয়েছে বলে একটু শান্তি হয়েছে প্রকৃতিটা, নাচা পুরোটাই খা খা করছিল। আর গরম তো প্রচণ্ড গরম, এভাবে পুড়িয়ে দিচ্ছে, এভাবে পুড়াবেন না কেউ। দেখুন কি অবস্থা হয়েছে, জঙ্গলটা এত সুন্দর ছিল। আর একটুকু পথ, তারপর বাড়ি চলে আসবো। গোটা জঙ্গলটায় আগুন লাগিয়ে দিয়েছে, এত সুন্দর জঙ্গলটা। সোজা পথ নিয়ে নিব আমরা বাড়ি যাওয়ার জন্য। তো বন্ধুরা, এবার আমরা বাড়ি চলে এসেছি, এই গ্রামে ঢুকবো এবার। এটা হচ্ছে মেন রাস্তা, তো আমরা গ্রামে প্রবেশ করে ফেলেছি, বাড়ি চলে এসেছি বন্ধুরা আমরা। এটা হচ্ছে আমাদের বাড়ি এটা। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, এবং চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। এরকমই ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, এবং ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।